আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই পুতুলের স্কুল টিফিনে আজকে বানিয়ে দিয়েছিলাম একদম নিরামিষভাবে তৈরি করা বাচ্চাদের খুব পছন্দের হেলদি একটা রেসিপি, সাবুর পকোড়া। বর্ষার দিনে মুচমুচে এই পকোড়াগুলো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কিছু গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। একটা হ্যান্ড চপারের সাহায্যে এগুলোকে সব ফাইনলি চপ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা সাবু, তার মধ্যে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ আর গ্রেট করা সবজি, আর সামান্য একটু জোয়ান হাতে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর 1 চামচ কর্নফ্লাওয়ার। সাবুটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, আমি 1.5 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। স্বাদটা যাতে আরও ভালো হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেব আধখানা লেবুর রস। এবার সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট পকোড়ার আকারে তৈরি করে নেব। কাসুরি মেথিটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে দিয়ে দিলাম, আপনারা এটা আগেই দেবেন। এবার কড়াতে রিফাইন অয়েল ভালোভাবে গরম হলে পকোড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নেব। এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, শুধু খেয়াল রাখবেন যাতে একটা পিঠ পুড়ে না যায়, উল্টে পাল্টে ভেজে নেবেন। পুতুলের স্কুল টিফিনে আজকে এটাই দিয়েছিলাম। গরম গরম সাবুর পকোড়া খেতে পুতুল ভীষণ ভালোবাসে, তাই জন্য স্কুলে যাওয়ার আগেই একটা পকোড়া ও খেয়ে গিয়েছিল। অডি ইউনির্যাপের ফুড র্যাপিং পেপারের মধ্যে দিয়ে দিয়েছি 5টা পকোড়া, আর ভালোভাবে এটাকে র্যাপ করে দিয়েছি যাতে এক্সেস অয়েলটাকে সোপ করে নেয়। সাথে দিয়েছিলাম টমেটো কেচাপ, আর 1 বোতল জল তো আছেই। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন একটা ছোট্ট কমেন্ট করে, আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও অনেক নতুন নতুন স্কুল টিফিন আইডিয়া এবং রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।